আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লুচি। আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3 কাপ আটা নিয়ে নিব। আপনারা চাইলে আটার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ আর সুজি দিয়ে দেব। আমার বাসায় সুজিটা ছিল, আপনারা চাইলে আপনাদের বাসায় যদি সুজি না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা দিলে লুচিটা অনেক মুচমুচে হয়। এবার আমি আটাটাকে ভালো করে মেখে নিব, এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও আটাটা মিক্স করে নিব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করব। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটু তেল নিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিব। তারপরে একটি প্লেট দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে লুচিটা অনেক ভালো হয়। দেখেন আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার এটাকে অল্প অল্প একটু ডো নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিব। খেয়াল রাখবেন রুটিটা যেন বেশি পাতলা অথবা বেশি মোটা না হয়ে যায়, মিডিয়াম সাইজের হতে হবে, তাহলে লুচিটাও অনেক ফুলে উঠবে। এবার আমি একটি কড়াইয়ে তেল ঢেলে দিব। অবশ্যই লুচিটা ডোবা তেলে ভাজতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিটা দিয়ে দিব। আর লুচিটা দেওয়ার পরে আপনারা এরকম করে ভালো করে একটু চেপে চেপে দেবেন, তাহলে লুচিটা ভালো ফুলে উঠবে। দেখেন আমার লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। যখন আপনার লুচিটা ব্রাউন কালার হয়ে আসবে তখন লুচিটাকে আবার উল্টিয়ে দেবেন। আমার লুচিটা দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি লুচিটা একটা প্লেটে উঠিয়ে নেব। দেখেন লুচিটা দেখতে কত সুন্দর লাগছে। বিকেলে বা সকালের নাস্তায় এই লুচিটা আপনারা খেতে পারেন।